This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির মানকুণ্ডুতে মিঠুন চক্রবর্তী বলেন, এর শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কোনো মাইকেলাল নেহি কুছ কর সকতা। এই সরকার বলে দিতে চাইছে আমরা বাংলাদেশের পক্ষে, আমরা যেভাবেই হোক পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, যখন যায় যারা নিজেদের ভগবান মনে করে তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। আপনাদের সাথে যে যেভাবে ব্যবহার করবে তাদের ব্যবহার সেইভাবে উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হবার লোক নয়। এরা তো দুর্নীতি করবেই, যখন জন্ম নিচ্ছে বলবে তোদের ঘরে আরেকটা দুর্নীতির জন্ম হয়েছে। এটা আমাদের বাংলা, যদি এরকম হয় আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? আপনি কি সেই পরিকল্পনা করছেন আমাদের হিন্দুদের এখান থেকে বের করবেন? সবাই একসঙ্গে লড়ে, এক ছাতার তলায় থেকে এই সরকারকে বার করতেই হবে। কিছুদিন ধরে আমার মনে একটা তরঙ্গ চলছে, মনটা ভালো নেই। আমি কি পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এটা বাচ্চা মেয়েকে মায়ের গান গাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে, মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই? সব জায়গায় লেখা রয়েছে মায়ের নিচের স্বর্গ। তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা বারবার বলছি আমরা মুসলমানদের বিপক্ষে নই, আমরা ওই মুসলিমদের বিপক্ষে যারা ভারতের ক্ষতি করতে চায়। তাদের এই সরকার ছুট দিয়ে রেখেছে, আপনারাই যা ইচ্ছা করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না। বাংলাদেশে নৃশংসভাবে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে। 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন, এ সরকার বলে দিতে চাইছে আমরা বাংলাদেশের পক্ষে, আমরা যেভাবেই হোক বাংলাকে, পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো। আমি অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যে কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসদেরও বলছি আপনারা আসুন। চন্দননগর থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখানে উপস্থিত আমার স্টেজে আমার সমস্ত এই অঞ্চলের যারা ভার নিয়ে বসে আছেন তাদের সবাইকে আমার নমস্কার, আমার রিগার্ডস, আমার ভালোবাসা। আর সামনে থাকা আমার বিজেপির সৈনিক, তাদের দেখুন, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উৎসাহ তরঙ্গ চলছে, মনটা ভালো নেই। কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি। কেন তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে, মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, মাকে पैरों तले जन्नत है। আবার তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে
যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না। একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খোলা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছে এখানে, সেটাও করতে পারবেন না। তারপরে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন 1 ফোঁটা রক্ত থাকবে, ওই মাইকা লাগিয়ে নিয়ে যাবে। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা নাহলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইলস যে বইটা আমি করেছি, তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি, এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে, এক ছতার নিতে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। আমি এমনকি আমাদের কার্যবাহী নেতাদের বলছি, যদি কারোর সাথে কারো কোনো কিছু মনোমালিন্য থাকে, তাহলে ইলেকশন অব্দি দয়া করে সেটা মিটিয়ে নিন, আর এক ছাতার নিতে এসে সবাই মিলে লড়ুন। কেননা এটা যদি আমরা না করি, তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে, বাঙালির অস্তিত্ব মিটে যাবে। মনে রাখবেন, আমার কাছে অনেক কাজ আছে, আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি। কেন এসেছি? হিরোগিরি করতে। আজ 50 বছর ধরে হিরোগিরি করছি, আবার কি হিরোগিরি করা কি আছে? কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কথা বলতে। কেন? আপনারা আমার ভাই বোন, মানে যা ইচ্ছে জান দেবেন। আমি আপনাদের মতো একজন, আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য, আপনাদের বোঝাবার জন্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে, সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে, একসাথে ভোট করে
এই সরকারকে এখান থেকে তাড়াই। 1000 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, নিন, খুব ভালো কথা, কেন এটা তো আপনাদেরই পয়সা। আমি একবার বহরমপুর গেছিলাম, এক টোটো চালকের সাথে দেখা হলো, কিরে কেমন আছিস, ভালো আছিস, 1000 টাকা করে তো পাচ্ছিস। দূর দাদা, একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা পুলিশ নিয়ে নিচ্ছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে দেয়। সত্যি কথা, রিয়েলি বলছি, আমাকে বললো যে জবাবে, তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু একবার ভেবেছেন 1000 টাকা তো নিচ্ছেন, খুব ভালো, কিন্তু আপনার যে ছেলেটা, যার বিবেক আছে, যে এইসব কুর্নীতি দুর্নীতি করতে চায় না, সে ঘরে বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার মেয়েটা ঘরে বসে আছে, একবার ভেবেছেন? আপনার স্বামী বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে, ভেবেছেন? কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি। আয়ুষ্মান ভারত এলে পরে 5 লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন। অনেক লোক পায়, পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে, কিন্তু বাংলার লোক পাচ্ছেন না, কেন? উনি আটকে দিয়েছে, আয়ুষ্মান ভারত হতে দেব না। তার মানে ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন, যাই করুন, আমি ভালো থাকলেই হলো। তাহলে কি ভেবেছেন 1000 টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে? হতে পারে না, হবে না। তাই দয়া করে সবাই মিলে একসাথে ম্যাক ছাতার নিচে এসে এবারে সংকল্প নিন, এই সরকারকে আমরা তাড়াবো, তাড়াবো, তাড়াবো। বেশি কথা আমি বলি না, কাজের কথা বলি। এবার কাজের কথা শেষ, এবার ডায়লগ বলবো। ওটা তো বলতে পারবো না, কে রাঁধবো খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে, এই রে সাপেরটা না রে, আমি জল ঢোড়াও নই, ফেলে ভরাও নই, আমি জাত গোখরো, খালি দুধ আর কলা খাই। এবার একটা সিরিয়াসলি ডায়লগ বলবো, ভালো করে শুনবেন। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই, যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ। পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীরা আন্দোলন করতে গেলে পুলিশ লাঠিপেটা করছে, আন্দোলনে বাধা দিচ্ছে। পশ্চিমবাংলার এই অবস্থাটা হওয়ার কারণটা, কারণ একই কোন রকম ভাবে এটাই ভাবা হচ্ছে বোধহয় আমরা পাওয়ারে থাকলেই ভালো, কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম, এরকম কোনো চিন্তাধারা আছে, কিন্তু সে চিন্তাধারা, সে স্বপ্ন সফল হবে না। আমাদের মতো কিছু লোক আছে যারা লাশ রক্তবিন্দু অব্দি লড়ে যাবে, পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেবে। কালকে দেখুন হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে, তাদের পুলিশের অ্যাটাক করেছে, তাদের এটা কি হচ্ছে? এই বাংলাকে কি আমরা দেখেছি? এই বাংলা কি আমরা চাই? এটা কি আমাদের সোনার বাংলা? মানে এত অধঃপতন, মানে একটা সরকার এসছে ধুলিস্যাৎ করে দিয়ে চলে গেল পশ্চিমবাংলাকে। যাই হোক, এবারে পারবে না। দাদা হুমায়ুন কবির নতুন দল করলো, সেখানে মসজিদ সেটা করার কথা তারা বলছে, সেখানে দেখুন কে কি করবেন সেটা আমি বলতে পারবো না। উনি নতুন দল করেছেন, তাকে আমার তরফ থেকে সাধুবাদ, কংগ্রাচুলেশন। এটা ডেমোক্রেসিতে যে কেউ সবকিছু করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।